আমি বেশ কদিন যাবৎ এই মেঠু বক্তৃতায় দেখছি বিভিন্ন জায়গায় রাজনীতির নামে, গণতান্ত্রিক স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ হচ্ছে। এটা কিন্তু গণতন্ত্র না, ওটা কিন্তু গণতন্ত্রের স্বাধীনতা না। যেমনি আপনার বাড়িতে বসে আপনি যখন একটা গানের অনুষ্ঠান করবেন, মাইক দিয়ে পাশের বাসায় রাত্রি 12টায় ডিস্টার্ব করাটা আপনার স্বাধীনতা না। আপনার স্বাধীনতা আপনার বাড়িতে মাইক ছাড়া নিজেরা সারা রাত গান শুনুন, অন্যকে ডিস্টার্ব করা স্বাধীনতা না। ঠিক তেমনি কতটুকু গণতন্ত্র মানেই অবারিত স্বাধীনতা, যাকে যা খুশি তাই বলা, এটাও কিন্তু গণতন্ত্রের চর্চা না। সেটা বুঝতে হবে। সেটা যদি আমরা না বুঝি, সেটা যদি আমরা সেভাবে চর্চা না করি, তাহলে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তো লুণ্ঠিত হবে, ভুলুণ্ঠিত হবে। এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেকে বলেছেন, আমার এক শহীদ জননী বলেছেন, আরো অনেকে বলেছেন, আমরা এখনো কিছুই, এখনো এই পেলাম না, এখনো ওই পেলাম না, এখনো বিচার হলো না। সত্য বলেছেন, একমত। এখনো অনেক কিছু পাননি, এখনো বিচার হয়নি। কিন্তু গণঅভ্যুত্থানের পর এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কত বছর ক্ষমতায়, কত যুগ ক্ষমতায়? মাত্র 5 মাস। এটা বুঝতে হবে আপনাকে। আপনি 4 বছরের মাথায় যদি বলতেন 4টি বছর চলে গেল, আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের কিছুই পাই নাই, কিন্তু 5 মাসে তুলনামূলকভাবে ইঞ্চি ইঞ্চি করে আমরা কিন্তু অনেকটা দেবার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ, প্রত্যেকটা জুলাই যোদ্ধা, আহত, পঙ্গু, অন্ধ, প্রত্যেকের পাশে দাঁড়াবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। এবং এখন পর্যন্ত জুলাই শহীদদের সঞ্চয়পত্র দিয়েছি 231 কোটি টাকার। আমরা জুলাই শহীদদের ভাতা দিয়েছি 18 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের এককালীন অনুদান দিয়েছি 214 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের অন্যান্য ভাতা দিয়েছি 169 কোটি টাকা। এবং বিদেশে চিকিৎসা বাবদ আমরা দিয়েছি 362 কোটি টাকা। মোট 1006 কোটি টাকা, 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য, তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। মাত্র 5 মাসে। আমাকে অনেকে এখানেও বলেছেন, আমাকে বাইরেও বলেন, অনেক জুলাই যোদ্ধা আছে যারা এখনো গেজেটভুক্ত হননি, বন্ধ করে দেয়া হয়েছে। কারা বন্ধ করেছে? আমরা বন্ধ করি নাই। জনাব তারেক রহমানের সরকার বন্ধ করে নাই। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম সভায় বলেছি, অনেক জুলাই যোদ্ধা গেজেটভুক্ত হয়নি, ওপেন করে দিলাম, জুলাই যোদ্ধারা গেজেটভুক্ত হবেন। কেন বন্ধ হয়েছিল, কোন উদ্দেশ্যে জানি না, আমি আপনাদের বলছি। যেমনি ওই 71-এর মুক্তিযুদ্ধের পর গত ফ্যাসিবাদের 18 বছরে প্রায় 85,000-এর উপরে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার একটা ফ্যাক্টরি ছিল। সেখান থেকে বের করে এই এত ভুয়া মুক্তিযোদ্ধা তারা তৈরি করেছে। আর অনেক মুক্তিযোদ্ধা বিএনপি সহ বিরোধী দলের বলে বাদ দিয়েছে। আমরা কোন জুলাই যোদ্ধাকে বাদ দেব না।
আর ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো জুলাই যোদ্ধা না, তাদেরকে গেজেট ভুক্ত করব না। কথা দিচ্ছি আপনাদের সাথে, কথা দিচ্ছি।